এখন কত সুন্দর ইসলাম প্রেমিক বাইরে হইছে, এত সুন্দর ইসলাম প্রেমিক। আমি তাদেরকে প্রশ্ন করি, তোমরা যদি এত ইসলাম প্রেমিক হবে তাহলে আত্মগোপন থাকো কেন? আমরা তো সুন্নি, স্বাধীনতার পর আগের থেকেও বলছে সুন্নি, স্বাধীনতার পরেও বলছে সুন্নি, এরপরে কিয়ামত পর্যন্ত বলবো সুন্নি। কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় যাবে, আমাদের রিয়েলিটি আছে, আমাদের বাস্তবতা আছে, আমাদের আদর্শ আছে। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার আজকে অসংখ্য মানুষ এখানে এসেছেন। এই ব্রাহ্মণবাড়িয়ার টানেই আপনারা অনেক লোক এসেছেন, সেই টানে টানেই অনেক বিশেষ অনুরোধে আজ আমি উপস্থিত। যুবক ভাইরা আমার, আমি যা বোঝাতে চাই, আমরা কি সুন্নি। রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর বলছেন কোরআন, দ্বিতীয় নম্বর বলছেন নবীর সুন্নাহ। এই হাদিসটা এই পর্যন্ত বললে কিন্তু চলতো। রাসূল আরেকটা হাদিস বলছেন, কেন বলছেন? কারণ নবী গায়েবের খবর দেনওয়ালা। আরেকটা হাদিস বলছেন, শুধু এটা বললে কিন্তু চলতো, আমি কোরআন রাখছি, সুন্নাহ রাখছি। নবী জানতেন যে সুন্নি এমন সময় আইব, আহলুস সুন্নাত ওয়াল জামাত ডাব্লিউর গোষ্ঠীরও ব্যবহার করবে। এখন পার্থক্য করবেন কেমনে? এই জন্য রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কালাম, আর একটি হলো আমার আহলে বাইত। বুঝতে পেরেছেন? এই জন্য আহলে বাইতকে ভালোবাসতে হবে। দেখবেন আমরা যারা সুন্নি আছি তাদের মুখে শুধু আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শোনা যায়। আর ওই ডাব্লিউ মার্কা যেগুলো আছে, এদেরকে বোমা মারলো, বুলেট মারলো, জবান দিয়া কারবালার ওয়াজ আসে না, পাঞ্জাতের ওয়াজ আসে না, আহলে বাইতের ওয়াজ আসে না। হাত তোলা বলেন ঠিক কিনা বলেন? ইসলামকে ব্যবহার করে কথা বলা যাবে না, ইসলামের জন্য কথা বলতে হবে। ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে কথা বলা যাবে না। ইসলামের সুমহান অমীয় বাণীগুলো মানুষের জন্য, হেদায়েতের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একদম রিয়েলিটি, একদম 100% নিজেকে ইসলামের দিকে ধাবিত করে দেওয়ার নাম মুসলমান। উদখুলু ফিস-সিলমি কাফা, বলছো তোমরা ইসলামে প্রবেশ করবা পরিপূর্ণভাবে। আমার দেশের কিছু মুসলমান ইসলাম অর্ধেক ব্যবহার করে নিজের স্বার্থের জন্য, আর অর্ধেক ব্যবহার করে বান্ডেলের জন্য। ইডারিক কি ব্যবসায়ী জানা আমি পেতাম না, কইলে ওয়ে মনে করবেন যে আমরা মনে হয় উল্টাপাল্টা বলি। আমরা উল্টাপাল্টা বলি না, তাহিরি উল্টাপাল্টা বলে না, তাহিরি উল্টাপাল্টা বলে না। এখন প্রমাণ ঠিকই আস্তে আস্তে হইতেছে কে আসল আর কে নকল। কথা বলেন ঠিক না বেঠিক? খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। আমরা সারা জীবনে আমাদের হকের বাণী নিয়ে চিল্লাইছি, কিন্তু যুগে যুগে দেখা গেছে সবচাইতে সুবিধা বঞ্চিত ছিলাম এই দেশে বারবার সুন্নি জামাত। এখন অবশ্যই সবার কান সজাগ হয়েছে, এখন বুঝতে পারতেছে আরে সুন্নি এই দলটা কোনটা রে? হ্যাঁ, এটাই তো আসল দল। এদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ, এদের কাছে ধর্ম নিরাপদ। তারা ধর্ম নিয়ে অধর্মের চর্চা করে না, তারা ধর্মান্ধতা ছড়াই না। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি রেখে এখন 2 না 1। কেন্দ্রের মুরব্বী আকাবেররা যদি ঐক্য হয়ে যায়, আমরা কি জেলা উপজেলায় বিচ্ছিন্ন থাকার সুযোগ আছে? আরো বড় করে সুযোগ আছে? না, এক থাকবেন, দেখবেন ইনশাল্লাহ। আমি পরিষ্কার কথা বলতে চাই, এই দেশে 65% সুন্নি মুসলমান। যদি আদমশুমারি করি 80% হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? একবার 80% হবে। এই জন্য আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিভিন্নভাবে আমাদের ঐক্যের বন্ধন, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এমন ভাবে আমরা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, রাষ্ট্রযন্ত্র যেন আমাদের কাছে আসতে বাধ্য হয়। আমরা বুঝাতে চাই, এই দেশে শান্তি আনতে গেলে আর ধর্মের সুরক্ষা প্রতিষ্ঠা করতে গেলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত ছাড়া রাষ্ট্রের সুরক্ষা, ধর্মের সুরক্ষা কোনোভাবেই সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওই অধর্মের চর্চা যারা করে এরা হলো লেবেসে মুসলমান। লেবাস দেখলে মনে হবে আল্লাহর ওলি, ভিতরে শয়তান। এদের থেকে সাবধান থাকবেন। সাবধান থাকলে গেলে আপনাকে আহলে বাইত চিনতে হবে।
বড় বড় সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আমার স্লোগানটা দেও নাই। তুমি কি আমি কে গত 5 আগস্টের পরে সর্বপ্রথম স্লোগান দিছি আমি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, সর্বপ্রথম দিছি আমি। তুমি কি আমি কে, আমি আরেকটা স্লোগান কিন্তু দিয়েছি, নীরব না বিপ্লব। তো এই স্লোগানটাও আসতে হবে। সুন্নিরা আর খানকায় তসবিহ চলবে না। সুন্নিরা প্রয়োজনে হককে প্রতিষ্ঠা করার জন্য হাতে তলোয়ার ব্যবহার করবে। কথা বলেন ঠিক না বেঠে? নীরব না বিপ্লব। এটা হুসাইনি কাফেলা, এরা লাল চক্ষুকে ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠে? এর জন্য গায়ের উপরে চড়ে বসে কথা বলার চেষ্টা করবে না, সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু মরতে শিখে গেছে, এখন লড়তে অসুবিধা নাই। মরতে যেহেতু শিখে গেছি, লড়তে অসুবিধা নাই। সংখ্যায় 72 ছিল কারবালায়, হাজার হাজার ছিল ইয়াজিদি মুসলমান। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। তাহলে বলুন, নবীর আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? এই সুন্নিরা কি জাগ্রত আছে? আর কি আমরা দুই থাকবো? এক, ইনশাআল্লাহ। কোন কেন একতাবদ্ধ থাকলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আর বিচ্ছিন্ন থাকলে টেনে টেনে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? পিপিলেকার পালও কিন্তু দল বেঁধে চলে, আর আমরা আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটা কি তাহিরি হুজুরের দাবি নাকি আল্লাহর দাবি? আরো জোরে, কার দাবি? আল্লাহর দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে খুব সুন্দর ভাবে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না। যুদ্ধের ময়দানে আমার পিঠ রক্তে লাল করে ফেলেছে, যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভেঙে ফেলেছে, যুদ্ধের ময়দানে আমার পিঠ মুবারকের মধ্যে, যেই শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, ওই পিঠ মুবারকটা রক্তে লাল করে ফেলেছে। এর বিনিময়েও আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন নবীর কাছে প্রশ্ন করি, নবী গো, আহলে বাইত আবার কারা? আমার নবী, আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরছেন। ধরার পরে আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার দুই হাতে যে দুইজন চাঁদের টুকরা আছে, নূরের পুতুল আছে, আমার হাসানকে ভালোবাসতো আর আমার হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকেও ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসো। হাসান হুসাইনের আব্বা সাধারণ কেউ না, যিনি খানায় কাবার চত্বরে দুনিয়ায় শুভ আগমন করেছে। খুব ভিতরে ঢুকে যান, এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী আরো বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। সেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো গো, সে যেন আমি নবীরে ভালোবাসলো।
আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আর আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। এই জন্য আমরা কি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো না কষ্ট দিব? তাইলে বোঝা গেল মৌলা আলী সাধারণ কেউ না গো। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ভূমিষ্ঠ হওয়ার পরে চোখ দুইটা বন্ধ ছিল। সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করার পরে যদি সন্তানের চোখ বন্ধ থাকে, মা টেনশন করে, বাবা টেনশন করে, আমার ছেলেটাকে অন্ধ হয়েছে নাকি, হ্যাঁ আমার ছেলেটাকে অন্ধ হয়েছে নাকি। হুজুরের কাছে যাই, কবিরাজের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, টেনশনের তো কোনো শেষ নাই। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসার পর ওনার চোখটা খোলে না, মুখ দিয়ে কথা কয় না, কোনো ধরনের আওয়াজ করে না, সোজা আমার নবীর কাছে নিয়ে গেল। দেওয়ার পরে আমার নবীর কুল মুবারকের মধ্যে যখন দিয়ে দিলেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে বাবার চেহারা দেখে নাই, মার চেহারা দেখে নাই, দাদার চেহারা দেখে নাই। সর্বপ্রথম আমার নবীর কুল মুবারকের মধ্যে যখন গেল, সাথে সাথে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে গেছে। আর সন্তান যদি মায়ের স্তনে দুধ পান না করে, মা টেনশনে পড়ে গো। সন্তান যদি খাবার না খায়, মা টেনশন করে, বাবা টেনশন করে, দাদা টেনশন করে, দাদি টেনশন করে। ওই মা ডাক দিয়ে নবী গো, জন্মগ্রহণ করার পরে আমার সন্তান স্তনের মধ্যে মুখ লাগাই নাই। এই কথা বলার পর আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে জিহ্বার ভিতরে, নিজের জবানের ভিতরে নিজের জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিছে। যেই সন্তান মায়ের স্তনে দুধ পান করে না, এই সন্তান আমার নবীর জিহ্বা মুবারকটা পাইয়া ফিটারের মতন টেনে টেনে মারিফতের রস খাওয়া শুরু করেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। অনেক আনন্দ লাগতেছে, জাসান বলতেছি, জান্নাতের গেটে চাবি ডালে বয়ে থাকবো। মৌলা আলীর বিরুদ্ধে কথা কইয়া নামাজ ফেরে বেহেশতে যাইব না, যাইও বেহেশতের গোড়ার মধ্যে উষ্টা দিয়া দূরে নিয়ে ফেলাই। চাবি লইয়া বয়ে রইছে 5-4 জন, একজন মৌলা আলী, 2 নম্বর মা ফাতেমা, 3 নম্বর ইমামে হাসান, 4 নম্বর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই এরা সবাই চাবি নিয়ে বসে আছে, আর আমার নবী তো জান্নাতের মালিক, জান্নাতের খালেক হইল আমার আল্লাহ, জান্নাতের মালিক হলো রাহমাতুল লিল। আমার আলা হযরত বলেন, তোমরা নবীর শান গাইতে থাকো আর তোমাদের শান শুনে তারা জ্বলতে থাকো। শান গাওয়া হলো তোমাদের কাজ, আর চুলকানি হওয়া হলো ডাব্লিউদের কাজ। ডাব্লিউ মার্কাটা কে দিছে? এটা তো আমি আবিষ্কার করছি। তাদের মার্কাটা কে দিছি? ডাব্লিউ। কারণ অন্য নাম ধরলে এরাকে আমরা নাকি গালাগালি করি। এখন আমি ডাব্লিউ বলি, তোমাদের গায়ে যেন না লাগে। যদি তোমাদের গায়ে লাগে, বুঝতে হবে তোমরাই তারা, তোমরাই তারা যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেটকে মাতাল হয়ে ডলারের পিছে ঘুরে। এরা সুযোগ পেলে দেশ শেষ করে দিব, সুযোগ পেলে ধর্ম শেষ করে দিব। কথা বলেন ঠিক কি না বলেন? এই যুগে যুগে কারবালার ঘটনা যদি কোন ধরনের মুনাফিক, কোন ইহুদিরা ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। খ্রিস্টান ঘটাইলে মনটারে বুঝ দিতাম।
মুসলমানদের কথা বলে। এই মুনাফিক আমরা আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার, জোরে প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী বলেন, আমি হাসান হুসাইনকে ধরলাম, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। আল্লাহু আকবার পানারে, হ্যাঁ দুইজন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, নবীজি দুইজনের হাত ধরে বলছেন, কেউ যদি আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। এখানে সীমাবদ্ধ নয় ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। এখানে সীমাবদ্ধ নয় ও উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এখন তোমরা যদি এই চারজনকে ভালোবাসো, তাহলে আমি নবী বলে দেই, জান্নাতের ভিতরে তোমরা যদি তাদের সাথে ভালোবাসাবাসির খেলা খেলো, তোমরা তাদেরকে ভালোবাসাবাসির কারণে জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। আমি নবীর পাশাপাশি থাকবে যারা আহলে বাইতকে ভালোবাসবে। যদি কোন সুবহানাল্লাহ, তাহলে ওই ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে তার উম্মত যারা উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা উঠে না তারা মরে গেছে। শুধুমাত্র অন্য কেউ না, নূহ নবীর সন্তান কেনান নবীরে মানে নাই, না মাইনা নৌকায় উঠে নাই, সেই সন্তানটা পর্যন্ত ওই ভূমিকম্পের মধ্যে পড়ে মারা গেছে। তার মানে বোঝা গেল যাদের ঈমান নাই, যতই বাবা আকামেল হোক আর যাই হোক না কেন, যদি ঈমান না থাকে কোনো কালে কারো কাছে নাজাত পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার নবী বলে, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা যেমন বেঁচে গেছে, আমার আহলে বাইতের মহব্বত যার ভিতরে থাকবে, টর্নেডো আসবে, ভূমিকম্প আসবে, ঘূর্ণিঝড় আসবে, তুফান আসবে, সাইলো আসবে, আর কি আছে, নার্গিস আসবে, নার্গিস আর কি আছে, আয়লা আসবে, সিডর আসবে, তুফান আসবে। তোমাদের ভিতরে যদি আহলে বাইতের মহব্বত থাকে, ওই ভূমিকম্পের মাধ্যমে তোমাদের ঈমান কোনোদিন লুণ্ঠন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি হয়তো ভূমিকম্পের নাম বলছি, আপনারা বুঝতে গেছেন কোন ভূমিকম্প? এই ভূমিকম্প হলো 72 দল। এই ভূমিকম্প কি 72 দল। যতই তোমাদেরকে টানাটানি করুক, তোমাদের সিনার মধ্যে যদি আহলে বাইতের প্রেম থাকে, তাহলে কোনোদিন তোমাদের ঈমান কেউ চুরি করে নিতে পারবে। এই জন্যই রাসূল বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমার আহলে বাইত। আমার দেশে দেখবেন অনেক সময় আমাদের কাছে কেউ আসে না, মাদ্রাসা ছাত্র যারা বুঝে তাদের কাছে ওই মৌলবীরা যায় না। যায় কার কাছে জানেন? স্কুলের ছাত্র যেটা ভালো, যেটা একটু ধর্ম নিয়ে কম বুঝে, এমনি ব্রিলিয়ান্ট, এমনি ব্রিলিয়ান্ট, ওই ব্রিলিয়ান্ট ছাত্রকে তারা কি করবে? টার্গেট করবে, টার্গেট। এদেরকে টাকা দিবে গোপনে গোপনে। এরা তো লুঙ্গির নিচে রাজনীতি করে, গুপ্ত রাজনীতি, সুরের মতন রাজনীতি, আর বেটা বাঘের মতো রাজনীতি করে। ইসলাম বলবি বেটা বুক ফুলায় বল, বুক ফুলায় বল। এখন উতলার সুযোগ পাইছে, সব বাইরে গেছে, কাতার থেকে বাইরে গেছে সব। এত বড় বাটপার নাম্বার 1, মানে আমি আশ্চর্য হয়ে গেছে মাঝে মাঝে। গভীর মনোযোগ। আমার বক্তব্য রাজনীতি বক্তব্য নয়, এটা ধর্মীয় বক্তব্য।
কথা বল ঠিক না ঠিক? সব বক্তব্য রাজনৈতিক ট্যাগ লাগাবেন না। ইসলাম শুধুমাত্র কোনো গোষ্ঠীর একক নয়, ইসলাম হলো সবার। এই জন্য সবার দিকে খেয়াল করে ইসলামের মূল মেসেজ দিতে হবে। কারণ ইসলামের 5টা অর্থ, একটা অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল। এখন হাসান হুসাইন কি জিনিস অনেকে আমরা জানি না। আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, দুইজন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত নামতেন না, আমার নবী দুইজনকে এত ভালোবাসতেন। যতক্ষণ পিঠ মুবারক থেকে নামতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সেজদাটারে লম্বা করে দিতেন। আমার নবী যখন সেজদা দিকে মাথা মুবারক তুলতেন, এদেরকে পিছন দিক দিয়ে দইরা বসাইয়া আবার সেজদা দিতেন। আমার নবী একদিন নামাজ পড়তেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকে বসলেন। আস্তে করে ধইরা নবী সেজদা মুবারক থেকে উঠলেন। যেই মাত্র আমার নবী সেজদা দেওয়া শেষ করলেন, বৈঠক কইরা আমার নবী দুইজনকে আমার নবীর রান পুরু মুবারকের মধ্যে সামনে আইনা বসাইয়া দিছে। আমার কথা হলো, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধু আমাদের দাবি নয়, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, নামাজের ভিতরে কেমন করে আপনাকে সালাম দিতে হয় আমরা জানি, আমরা দুরূদ শরীফ পড়ব কেমনে? এখন আমার নবী কি বলেন জানেননি? আমার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এতটুকু বললে চলতো। আমার নবী বলতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। আমি নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পড়বা। শুধু তাই নয়, আমি নবীর উপরে শুধুমাত্র দুরূদ শরীফ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন একদিন এশারের নামাজ আদায় করে সামনে বের হলেন। আমার নবীর দিকে একজন দৌড়ায় আসছে। আমার নবী কালো কাপড় দিয়ে চাদরের ভিতরে ঢুকাইছে। আর একজন দৌড়ায় আসছে, আমার নবী চাদরের ভিতরে ঢুকাইছে। আর একজন দৌড়ায় আসছে, আমার নবী চাদরের ভিতরে ঢুকাইছে। আর একজন দৌড়ায় আসছে, আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া কয়, এই চাদরের ভিতরে যেই 4 জন ঢুকছে এরাই হলো আমার আহলে বাইত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আহলে বাইতকে পবিত্র ঘোষণা করেছে কে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এদেরকে পবিত্র ঘোষণা করছে কে? এই জন্যে এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পায়, আর আমার নবী কষ্ট পেলে লাহুম আযাবুম মুহিনা। যারা আমার নবীরে কষ্ট দিবে তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? আমার যুবক ভাইয়েরা, এই হলো আমার খণ্ড খণ্ড আলোচনা। এখন আমি একটু গঠনমূলক আলোচনা করব। গঠনমূলক আলোচনা। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, হাসান হুসাইনের কথা বলতাম চাইছিলাম। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম মারিফতের সম্রাট মৌলা আলীর বেটা। তোরা আমারে চিনসনি আমি কেডা? আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারীদের সরদারির সন্তান হযরতে ইমামে হুসাইন। আমার মা হলো মা ফাতেমা জোহরা। তোরা আমারে চিনসনি আমি কেডাই? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। এখন আমার প্রশ্ন বলে রে বাবা, এত সম্মানী মানুষটারে কেমনে তোরা গলার মধ্যে ছুরি চালাইছস? রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা के সামনে? আমার নবীর সামনে কেমনে জবাব দিবা তোমরা? কোনদিন আমার নবীর শাফাত
পাবে না, শাফাত পাবে না। আরে শুধুমাত্র আহলে বাইতের মহব্বত রাখেন, আমার নবীর আওলাদরা আপনাকে ছাড়া কোনোদিন জান্নাতে যাবে না, ঠিক কি না? ওই আহলে বাইতের সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? হাসান হুসাইনের আম্মার ব্যাপারটা তো আপনি জানেন, বাবার ব্যাপারটা তো জানেন। একদিন জিব্রাইল আসছে, আয়েশা নবীরে কই, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিছে। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক একটা নারীকে সালাম দিছে, একটা নারীকে সালাম দিছে। এই নারীটাও ইমাম হাসান হুসাইনের নানি। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। দেখছেন নি এখানে কত খেলা, অথচ আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে। এই পৃথিবীতে স্বয়ং রব একটা নারীকে সালাম দিয়েছেন, সেটাও হাসান হুসাইনের নানি। সুবহানাল্লাহ। যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। একদিন আমার নবী ঘরে বসা, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের উপরে একটা ছেলে এবং মেয়ের সঙ্গে আল্লাহ বিয়ে পড়াইছিলেন। আল্লাহ বলছেন এই বিয়েটা দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেছে। তো নবী ঘরের মধ্যে কথা বলতেছেন, মসজিদে বসে আলাপ করতেছেন। ওই মুহূর্তে ডাক দিলেন আলীকে, ডাক দিয়া বললেন, আলী, আল্লাহ পাক আসমানের মধ্যে একটা ছেলে মেয়ের বিয়ে পড়াইছে। আল্লাহ বলছে এই বিয়েটা দুনিয়াতে একটা আনুষ্ঠানিকতা করার জন্য। তখন নবীজিকে মৌলা আলী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সেই ছেলেটাকে? সেই ছেলেটা হলো তুমি। আমি যদি সেই ছেলে হয় তাহলে মেয়েটাকে? মেয়েটা হলো আমার মেয়ে ফাতেমা। আল্লাহ যখন বিয়েটা আসমানে পড়াইছিল, তখন অসংখ্য ফেরেশতা থেকে সাক্ষী রাখছিল। সাক্ষী রেখে তুবা নামক গাছকে আল্লাহ পাক অর্ডার করছে, এ গাছ, তোর মধ্যে ইয়াকুত পাথরের একটা জলকানি দে। ওই তুবা নামক গাছের মধ্যে ইয়াকুত পাথর দিয়ে এমন ভাবে জারবাতি সাজাইছে, মৌলা আলীর বিয়ে যখন উপরে যখন বন্দোবস্ত হলো, তখন ওই পাথরগুলো গাছ থেকে জমি নিচে পড়ছে। তখন ওই হুররা, হুরুল ইন, ডাগুর চোখ বিশিষ্ট হুররা ওই ইয়াকুত পাথরগুলো এই বর্তনে উঠায়া রাখতেছে। ওই আল্লাহ যখন বিয়েটা ওখানে পড়াইছে, তখন তারা মা ফাতেমার বিয়ের মধ্যে উপহার দেনাও, উপঢৌকন দেয় না আমরা বিয়েতে গেলে, তারা মা ফাতেমার বিয়ের মধ্যে উপঢৌকন দিতেছে। এই উপঢৌকনটা সেই দিনও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। হাদিস শরীফে দেখলাম কিয়ামত পর্যন্ত মা আমেনার নামের উপরে তারা বকশিশ দিতেই থাকবে। বুঝতে পারছেন কথাগুলো? তাহলে এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা, হাসান হুসাইন সাধারণ কেউ না। যদি আপনি সাধারণ কিছু মনে করেন যে দুনিয়াতে আসছে, এমএ পাস করছে, সার্টিফিকেট পাইছে, ইঞ্জিনিয়ার হইছে, তারপরে সম্মানিত হইছে, এটা ভুল কথা। কারণ তাদের মর্যাদা দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ সেই রুহানি ভাবে দিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। মনেতে বা শোনায় আমার, দিলেতে বা শোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাক অর্থ পাঁচ, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ। পাঁচটি পবিত্র দেহ মুবারককে পাঞ্জাতন বলা হয়। যাদের সাথে গাদ্দারি করলে বেহেশতের গেটও নসিব হবে না। আরে কথা বলেন না, ঠিক না বেঠে? সেই জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসা, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। নবী যখন একটু কষ্ট নিয়ে বসে থাকতেন বিভিন্ন কারণে, নবীর অভিমান ভাঙ্গার জন্য কোন সাহাবী সাহস পেত না। নবীর অভিমান যিনি ভেঙ্গে নবীর মুখে হাসি ফুটাতেন, তিনি হলো মৌলা আলী। রাসূল বলতেছেন, আলীর দিকে তাকানো ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত। এটা সাধারণ কথা নয়।